গতিবিদ্যার আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসটি মূলত যারা অ্যাডমিশন দিবে তাদের জন্য, তবে তোমরা যারা ইন্টারে পড়ছো এবং এবার এসএসসি দিবে তারাও দেখে নিতে পারো। গতিবিদ্যাকে আমরা দুইটা অংশে ভাগ করেছি, একমাত্রিক গতি এবং দ্বিমাত্রিক গতি। একমাত্রিক গতি বলতে আমরা বলছি যেগুলো এক্স অক্ষ বরাবর গতি এবং ওয়াই অক্ষ বরাবর গতি, আর দ্বিমাত্রিক গতি হচ্ছে প্রাসের গতি এবং বৃত্তাকার গতি। আমরা ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করব সেখানে আমরা চারটা ভাগে ভাগ করে নেব। প্রথম অংশে আমরা দেখাবো এক্স অক্ষ বরাবর গতি, তারপর ওয়াই অক্ষ বরাবর গতি, এবং থার্ড অংশে দেখাবো প্রাসের গতি, এবং লাস্টে দেখাবো বৃত্তাকার গতি। তাহলে আজকে আমরা এক্স অক্ষ বরাবর গতি নিয়ে আলোচনা করব। তাহলে চলো ক্লাসটা শুরু করি। এক্স অক্ষ বরাবর গতি নিয়ে যদি আলোচনা করি তাহলে আমাদের কয়েকটা সূত্র জানা লাগে। যেমন দেখো, সমবেগের ক্ষেত্রে আমরা একটাই সূত্র জানি, এস ইকুয়াল ভিটি। এই সবগুলো সূত্রে কিন্তু আমরা এক্স অক্ষ বরাবর জন্য, এই সবগুলো সূত্রে আমরা এক্স অক্ষ বরাবর নিয়ে আলোচনা করছি, তাই আমরা এখানে সাবস্ক্রিপ্ট হিসেবে এক্স ব্যবহার করছি না। সুষম ত্বরণের ক্ষেত্রে দেখো, ভি ইকুয়াল ভি নট প্লাস এটি, আর আবার বেগ বের করতে পারি ভি স্কোয়ার ইকুয়াল ভি নট স্কোয়ার প্লাস 2s। আর যদি দূরত্ব বের করতে বলে তাহলে ভি নট প্লাস হাফ এটি স্কোয়ার। আর টিতম সময় অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ভি নট প্লাস হাফ এ টু টি মাইনাস 1। আর এখানে দেখো টিতম সেকেন্ডের আরেকটা সূত্র, এখান থেকে দেখো টু টু যদি কাটি তাহলে এটা থাকে ভি নট প্লাস এটি, অর্থাৎ এটার মান আসে বি মাইনাস হাফ এ। আর এখানে দেখো এস ইকুয়াল গড় বেগ ইন্টু সময়, বা গড় বেগের ক্ষেত্রে আমরা এটা বসাতে পারি ভি নট প্লাস ভি ডিভাইড বাই 2। এটা শুধুমাত্র সুষম ত্বরণের ক্ষেত্রে হবে। আমরা এই সূত্র নিয়ে বিশদ আলোচনা করব না, আমরা এখন অঙ্ক করব। অঙ্কে যেসব সূত্র লাগবে ওই সূত্র নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম অঙ্কটিতে আমাদের জানতে চেয়েছে একজন লোক 48 কিলোমিটার পার আওয়ার বেগে গন্তব্যে পৌঁছে আবার 52 কিলোমিটার পার আওয়ার বেগে ফিরে এলে তার গড় বেগ ও গড় দ্রুতি কত। তাহলে দেখো, এই অঙ্কটার জন্য আমরা ধরি লোকটা এ অবস্থানে ছিল, এ অবস্থান থেকে বি অবস্থানে গিয়েছে। তাহলে এ অবস্থান থেকে বি অবস্থানে যাওয়ার সময় তার বেগ ছিল 48 কিলোমিটার পার আওয়ার, এবং আসার সময় তার বেগ ছিল 52 কিলোমিটার পার আওয়ার। ধরি সে ডি দূরত্ব অতিক্রম করছে, তাহলে এই দূরত্বটা হচ্ছে ডি। তাহলে সে ডি দূরত্ব কিন্তু দুইবার দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ 2d হবে তার দূরত্ব। এখন আমরা কি জানি গড় বেগ কি আর গড় দ্রুতি কি। প্রথমে আমরা গড় বেগটা দেখি। দেখো, গড় বেগ কি? গড় বেগ হচ্ছে মোট সরণ ডিভাইড বাই মোট সময়। সরণটা কি? ধরো তুমি একটা বৃত্তাকার পথে এখান থেকে রওনা দিলে, তাহলে তুমি যদি পুরো বৃত্তাকার পথটা ঘুরে আসো, তাহলে দেখো যদি আবার এই বিন্দুতে আসো তাহলে তোমার কিন্তু সরণ 0। অর্থাৎ সরণ কিভাবে মাপা হয়? আদি বিন্দু শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে সরণ। এই ক্ষেত্রে তোমার সরণ 0। দেখো তুমি এ অবস্থান থেকে বি অবস্থানে গেছো, আবার বি অবস্থান থেকে এ অবস্থানে আসছো, তাহলে তোমার সরণ 0 হয়। এখানে তোমার আর সময় লাগছে না, যেহেতু সরণ 0 হয়েছে তাই গড় বেগও 0 হয়ে যাবে। অর্থাৎ গড় বেগ হবে 0 ডিভাইড বাই মোট সময় ধরলাম টি, অর্থাৎ গড় বেগ 0। কিন্তু আমরা যখন গড় দ্রুতি বের করব, দেখো গড় দ্রুতি হচ্ছে মোট দূরত্ব বাই সময়। গড় দ্রুতি হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। অর্থাৎ তুমি যখন এই বিন্দু থেকে পুরো যাত্রা করে আবার এই বিন্দুতে আসলো, তুমি কিন্তু 2π আর দূরত্ব অতিক্রম করেছো, সেক্ষেত্রে এখানে দূরত্ব 0 আসে না। আর এক্ষেত্রে দেখো, তুমি এ থেকে বি অবস্থান যাওয়ার সময় দিলাম t1 সময় নিয়েছো, আবার আসার সময় t2 সময় নিয়েছো। তাহলে গড় দ্রুতিটা কিভাবে হবে? দেখো, গড় দ্রুতি ধরি এটা ভি বার মোট দূরত্ব ডি প্লাস ডি, আর মোট সময় ধরি t1 প্লাস t2। তাহলে দেখো ডি হচ্ছে 2d, তাহলে দেখো উপরে থাকে 2d আর t1। সমবেগের ক্ষেত্রে আমরা জানি, দেখো s ইকুয়াল vt, তাহলে t এর ক্ষেত্রে জানি s ডিভাইড বাই v। তাহলে আমাদের এখানে কি হবে? t1 d ডিভাইড বাই v1। ধরলাম এই লোকটা প্রথমে v1 বেগে গেছে, তাহলে এখানে থাকবে t1 এর জায়গায় d ডিভাইড বাই v1, আর এখানে থাকবে d ডিভাইড বাই v2। তাহলে দেখো এখানে d d কাটা যায়, থাকে 2 ডিভাইডেড বাই 1 প্লাস v1 1 প্লাস v2। তাহলে এখন দেখো এইখানে দেখো, আমরা যদি v1 v2 দ্বারা গুণ করি তাহলে কি হয়? v বার ইকুয়াল 2 v1 v2 ডিভাইডেড বাই
V2 প্লাস V1। তাহলে এটাই হচ্ছে গড় দ্রুতি। তাহলে গড় দ্রুতি আমাদের মান দেওয়া আছে, V1 এর মান 48 আর V2 এর মান 52। তাহলে 2 ইন্টু 48 প্লাস 2 ইন্টু 48 ইন্টু 52 আর নিচে হবে 48 প্লাস 52 100। তাহলে এখানে যে মানটা আসবে সেটাই হচ্ছে গড় দ্রুতির মান। দেখো গড় দ্রুতি আর গড় বেগ কিন্তু কখনো এক হতে পারে, আবার কখনো এক নাও হতে পারে। দেখো দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, একটি গাড়ি ইউ সমবেগে এবং অন্য একটি গাড়ি এ সমতরণে একই বিন্দু হতে একই সময় যাত্রা শুরু করছে। তারা আবার যদি মিলিত হয়, তাহলে মিলিত হওয়ার পূর্বে কোন সময়ে তাদের মধ্যবর্তী দূরত্বটা সর্বোচ্চ হবে। ধরি ওরা এখান থেকে যাত্রা শুরু করছে, তাহলে একটা গাড়ি ইউ সমবেগে যাত্রা করছে, আরেকটা এ সমতরণ যাত্রা শুরু করছে। প্রথমে ওর একটা বেগ ছিল, কিন্তু ওর বেগ ছিল না, তাই ও সবার আগে চলে যাবে। কিন্তু ওর বেগ যেহেতু নাই, কিন্তু বেগ আস্তে আস্তে বাড়ছে, তাই একটা সময় যায় ওরা দুইজনই মিলিত হবে। কিন্তু মিলিত হওয়ার আগে আমাদের জানতে চাইছে কোন সময়ে তাদের মধ্যবর্তী দূরত্বটা সর্বোচ্চ হবে। ধরি টি সময় পর তারা মিলিত হবে। টি সময়ে করবে কি, ও এই দূরত্বটা যাবে, ধরি এটা S1, তাহলে ওর দূরত্ব হবে ইউ টি। টি সময় ধরি ও যাবে এই দূরত্বটা, তাহলে এটা হচ্ছে S2। কত হবে, যেহেতু ওর বেগ 0, আদি বেগ 0 ছিল, তাহলে হাফ এ টি স্কোয়ার। তাহলে টি সময় পর মধ্যবর্তী দূরত্বটা কত হবে দেখো তো, মধ্যবর্তী দূরত্বটা হবে এইটা, এটা ধরি ডি। তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব, সর্বোচ্চ দূরত্বটা ডি হবে। এই সর্বোচ্চ দূরত্বটা দেখো, ডি কে আমরা লিখতে পারি ডি ইকুয়াল, এই পুরা দূরত্ব থেকে এই দূরত্বটা বাদ দিলে, অর্থাৎ S1 থেকে S2 বাদ দিলে, এখন দেখো S1 হচ্ছে ইউটি আর S2 হচ্ছে মাইনাস হাফ এ টি স্কোয়ার। এখন দেখো যেহেতু আমরা সর্বোচ্চ দূরত্ব বের করব, আমরা এখানে ডিফারেন্সিয়েশন করতে পারি, বা আমরা এটাকে যদি বর্গ করতে পারি তাহলেও এটাকে যদি বর্গ করতে পারি তাহলে আমরা সর্বোচ্চ দূরত্ব বের করতে পারবো। দেখো এখানে যদি আমরা এখানে বর্গ করার জন্য হাফ এ টি স্কোয়ার প্লাস ইউটি, এখান থেকে যদি আমরা হাফ এটা কমন নেই, দেখো মাইনাস হাফ যদি কমন নেই, তাহলে এখান থেকে টি স্কোয়ার, এখানে আসে মাইনাস, আর এখানে আসবে 2ut ডিভাইডেড বাই এ। দেখো এখান থেকে আমরা মাইনাসে কমন নিছি, তাই এটা আসছে। এখন এটাকে যদি আমরা বর্গ বানাই, তাহলে দেখো এটা আসছে টি স্কোয়ার, তাহলে মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। এখন এটার সাথে মিলাতে হবে, দেখো এখানে 2t আছে, আর থাকবে কি ইউ ডিভাইড বাই এ। তাহলে এখানেও আমাদের ইউ ডিভাইড বাই এ হোল স্কোয়ার করতে হবে। তাহলে দেখো এটা বর্গ হয়েছে, কিন্তু এই জিনিসটা আমরা অতিরিক্ত আনছি। দেখো এই জিনিসটা আবার এর সাথে গুণ আকারে আছে, তাহলে আমাদেরকে এইটা যেহেতু মাইনাস, তাহলে আমাদেরকে এই অংশটা যোগ করতে হবে। দেখো যোগ করব এখানে এভাবে, প্লাস হাফ এ ইন্টু ইউ স্কোয়ার এ স্কোয়ার। এখন এটাকে যদি আমরা বর্গ বানাই, দেখো মাইনাস হাফ এ, এখানে থাকে টি মাইনাস ইউ ডিভাইড বাই এ হোল স্কোয়ার, প্লাস এটা যদি এ কাটা যায়, তাহলে ইউ স্কোয়ার ডিভাইড বাই টুয়াইস এ। তাহলে আমরা ডি কি পেলাম, দেখো এখানে দেখো আমরা পেলাম ডি ইকুয়াল হাফ এ টি মাইনাস ইউ ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ডিভাইড বাই টুয়াইস এ। এখন দেখো আমরা জানি কোনো একটা সংখ্যার বর্গ, যেহেতু এই রাশিটা বর্গ, তাহলে কোনো একটা সংখ্যার বর্গ কি হতে পারে, 0 এর সমান বা 0 থেকে বড়। ধরলাম এই সংখ্যাটার মান 1 আসলো, তাহলে দেখো 1 আর এর সাথে যোগ হয়ে এই 1 এর মাইনাসের সাথে গুণ হয়ে -1 হয়ে যাবে, অর্থাৎ 0 থেকে ছোট হয়ে যাবে। এখন দেখি এটা কিভাবে সর্বোচ্চ করা যায়। ধরি এই সংখ্যাটার মান 1, এই 1 মাইনাসের সাথে গুণ হয়ে -1 হয়ে যায়। এর চেয়ে বড় সংখ্যা নিলে যদি 10 ধরি, তখন হবে -10, অর্থাৎ যত বড় সংখ্যা নিচ্ছি তত কমে যাচ্ছে মানটা। তাহলে আমরা যদি এটা কিভাবে আমরা তাহলে আমরা কিভাবে ম্যাক্সিমাম করতে পারি, যদি আমরা এই সংখ্যাটা 0 ধরি, দেখো 0 সাথে 0 এটা 0 হয়ে যাবে, তাহলে এটাই সর্বোচ্চ থাকবে, কারণ এর থেকে কিছু আর বাদ যাচ্ছে না। আগে যেহেতু এটাতে মাইনাস আসতো, তখন এখান থেকে কিছু একটা বাদ যেত, এখন কিছু বাদ যেতে পারছে না, তাহলে এটাই এখন ম্যাক্সিমাম হবে। তাহলে যদি টি, তাহলে টি মাইনাস ইউ ডিভাইড বাই এ, এই মানটা 0 হলে
এটা কি সর্বোচ্চ হবে, তাহলে টি এর মান কখন হবে ইউ ডিভাইড বাই এ, অর্থাৎ টি সময় পর অর্থাৎ ইউ ডিভাইড বাই এ সময় পরে তাদের মধ্যবর্তী দূরত্বটা ম্যাক্সিমাম হবে। আর ম্যাক্সিমাম মানটার মান হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এ, অর্থাৎ এই দূরত্বটা হবে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস। অর্থাৎ আমরা বলতে পারি যদি একটা গাড়ি ইউ সমবেগে অন্যটা যদি এ সমতরণে একই বিন্দু থেকে একই সমতরণে যাত্রা শুরু করে, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব ডি হবে ইউ স্কোয়ার ডিভাইডেড টুয়াইস এ। এটা ম্যাক্সিমাম হবে যখন সময় ইউ ডিভাইড বাই এ। দেখো 3 নম্বর অঙ্কটা বলছে একটি গাড়ি কোনো এক সেকেন্ডে 10 মিটার যায়। কোনো এক সেকেন্ড বলতে বোঝাচ্ছে টিতম সেকেন্ডে যায় 10 মিটার এবং পরবর্তী 4 সেকেন্ডে যায় 60 মিটার। তাহলে গাড়িটির ত্বরণ কত? দেখো প্রথমে দেখো গাড়িটা 1 সেকেন্ড অর্থাৎ ধরি টিতম সেকেন্ড অর্থাৎ t-1 থেকে টিতম সেকেন্ড, এই দূরত্ব হচ্ছে 10, তারপর টিতম সেকেন্ড এবং তারপর বলছে কি তারপর কি বলছে পরবর্তী 4 সেকেন্ডে, অর্থাৎ পরবর্তী 4 সেকেন্ড এটা হচ্ছে t+4 সেকেন্ডে যায়। তাহলে আমরা প্রথমে টিতম সেকেন্ডে বের করব। টিতম সেকেন্ডের জন্য বের করেছি STH জাস্ট ইউ প্লাস হাফ এ 2t-1। তাহলে এই STH এর মান হচ্ছে টিতম সেকেন্ডে যে এটার মান হচ্ছে 10 ইউ প্লাস হাফ, এটার মান হচ্ছে 10, ইউ এর মান অজানা, হাফ এটি অর্থাৎ 2 কাটা এটি মাইনাস হাফ এ, এটাকে আমরা 1 নং দিলাম। পরের অংশ দেখো টি সেকেন্ডে আমরা ধরলাম S1 দূরত্বে যাই এবং t+4 অর্থাৎ পরের 4 সেকেন্ডে আমরা ধরলাম পুরা S2 দূরত্বে যাই। তাহলে S2 থেকে S1 বাদ দিলে কিন্তু আমরা এই 60 মিটারটা পেয়ে যাব। তাহলে দেখো এটা কিভাবে করি, প্রথমে দেখো S1 দূরত্ব লিখি ut প্লাস হাফ এ টি স্কোয়ার আর S2 হচ্ছে ইউ t+4 প্লাস হাফ এ t+4 স্কোয়ার। এখন S2 থেকে S1 বাদ দিলে অর্থাৎ এই মানটা থাকে 60 মিটার। তাহলে এটা হবে S2 মাইনাস S1 এর মান 60। এখানে দেখো ইউটি থেকে যদি এটা থেকে যদি এটা বাদ দিই তাহলে থাকে ইউটি থেকে ইউটি বাদ দিলে থাকে 4u আর এখানে হাফ এ কমন নিলে এখান থাকে টি স্কোয়ার কাটা, তারপর থাকে এখানে 8a প্লাস 16। তাহলে 60 ইকুয়াল 4u প্লাস 4, এখানে থাকবে t 4at প্লাস 8a। এখন দেখো এখানে u প্লাস এটি 4 দ্বারা গুণ করলে কিন্তু আমরা এই অংশটা বাদ দিতে পারি। তাহলে আমরা 2 থেকে বিয়োগ করব, তবে 1 ইন্টু 4 অর্থাৎ 1 এর সাথে 4 গুণ করে তারপর বিয়োগ করব। তাহলে দেখো এখানে যেহেতু 40 হবে তাহলে 60 থেকে 40 বাদ দিলে 20 আর এখানে 4u প্লাস 4at, তাহলে এই অংশটা বাদ যাবে, থাকবে এখানে মাইনাস। তাহলে এটা থেকে যদি এটা মাইনাস করি তখন দেখো 4 দ্বারা গুণ করে এখানে থাকবে -2, তাহলে এখানে থাকবে 10a। তাহলে এর মান হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার।